Hello students, welcome back to English Express with a new practice set to explore pronouns. Question number 1. Every one of you dash physically fit to work. Your options are A is, B are, C have, D were. Now guess about the answer. Came to the rule. Indefinite pronouns always take singular verbs, and everyone here is an indefinite pronoun. So the right answer is option A is. Every one of you is physically fit to work. তোমরা সকলেই কাজ করার পক্ষে উপযুক্ত বা fit. Now came to question number 2. Neither of the boys has done dash job. Your options are A its, B its, C his, D their. So guess about the answer. Now came to its rule. অফ ফ্রেজের পর যে নাউন বা প্রোনাউনটা ব্যবহৃত হবে সেটা প্লুরাল হবে এবং ভার্বটা থাকবে সিঙ্গুলার। যেমন এখানে রয়েছে নিদার অফ। তোমরা দেখতেই পাচ্ছ নিদার অফ অর্থাৎ একটা অফ ফ্রেজের রয়েছে, তারপর যে নাউন বা প্রোনাউন অর্থাৎ দ্য বয়েজ এটা দেখো প্লুরালে রয়েছে এবং ভার্বটা সিঙ্গুলার অর্থাৎ হ্যাজ রয়েছে। সো দ্য রাইট আনসার ইজ অপশন সি হিজ। নিদার অফ দ্য বয়েজ হ্যাজ ডান হিজ জব। বুঝতে পেরেছ আশা করি সকলেই। ওকে, কেম টু দি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3. দ্যাট ইজ দ্য গার্ল ড্যাশ ইজ অনেস্ট। তোমাদের অপশনসগুলি হলো এ হুইচ, বি হুম, সি হু অ্যান্ড ডি হুজ। উত্তরটা একটু গেস করে নাও। কাম টু ইটস রুল। রুল বলছে রিলেটিভ প্রোনাউন হু পারসন অর্থাৎ ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, হুইচ থিংস অর্থাৎ বস্তুদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, দ্যাট ব্যক্তি এবং বস্তু উভয় ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। আর এখানে বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলো একটা হচ্ছে হুম অর্থাৎ যাকে এবং হুজ অর্থাৎ যার। সো দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন ইজ অপশন সি হু। দ্যাট ইজ দ্য গার্ল হু ইজ অনেস্ট। এই হচ্ছে সেই মেয়ে যে সৎ। কাম টু দ্য নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4. The book dash I gave you has a red cover. তোমাদের অপশনসগুলি হলো এ হুইচ, বি হোয়াট, সি হুজ, ডি হুম। গেস অ্যাবাউট দি আনসার। নাও কেম টু ইটস রুল। রিলেটিভ প্রোনাউন হু একটু আগেই বললাম পারসন অর্থাৎ ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, হুইচ বস্তুদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর বোথ হয় উভয় ক্ষেত্রে। এখানে যেহেতু বলা হয়েছে দ্য বুক যেটা কিনা একটা বস্তু, সো দ্য রাইট আনসার ইজ অপশন এ হুইচ। দ্য বুক হুইচ আই গেভ ইউ যে বইটা আমি তোমায় দিয়েছিলাম হ্যাজ আ রেড কভার তার একটা লাল রঙের কভার রয়েছে। নাও দিস ইজ দ্য টাইম ফর দ্য নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5. ড্যাশ অফ দ্য বয় হ্যাজ নট কাম অন টাইম। প্রশ্ন করা হচ্ছে যে এদের মধ্যে কোন ছেলেটা সময়ের মধ্যে আসতে পারেনি। ইয়োর অপশনস আর এ হু, বি হুইচ, সি হুম, ডি হুজ। আনসারটা একটু ভেবে নাও, দেন আমরা এর রুলে আসবো। এর উত্তরটা করতে হলে এইটা দেখো, ইন কেস অফ সিলেকশন বিটুইন পারসনস অর্থাৎ আমাদেরকে যদি ব্যক্তিদের মধ্যে কাউকে নির্বাচিত করে নিতে হয়, উই হ্যাভ টু ইউজ হুইচ ইনস্টিড অফ হু। সেক্ষেত্রে কিন্তু আমরা হু ব্যবহার করব, হুইচ ব্যবহার করব, হু না। যদিও ব্যক্তির ক্ষেত্রে হু ব্যবহৃত হয়, নির্ণায়ক ক্ষেত্রে তাও আবার ব্যক্তিদের মধ্যে আমরা সচরাচর হু ব্যবহার না করে হুইচ ব্যবহার করব। সো দ্য রাইট আনসার ইজ অপশন বি হুইচ। হুইচ অফ দ্য বয় হ্যাজ নট কাম অন টাইম। এদের মধ্যে কোন ছেলেটা সময়মাফিক আসতে পারেনি। নাও কেম টু দ্য নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6. ওয়ান শুড লাভ ড্যাশ নেশন। তোমাদের অপশনসগুলি হলো এ হিজ, বি ওন, সি ওয়ান্স, ডি ও এন ই অ্যাপোস্ট্রফি এস ওয়ান্স। গেস অ্যাবাউট দি আনসার, দেন উই উইল কাম টু ইটস রুল। এই নিয়মটা দেখো, দ্য ইনডিফিনাইট প্রোনাউন ওয়ান শুড বি ইউজড অ্যাজ ওয়ান্স ইন ইটস পজেসিভ কেস। পজেসিভ কেসের ক্ষেত্রে যদি কোনো বাক্যে
ONE ওয়ান কথাটি থেকে থাকে, তাহলে সেখানে আমরা ONE' ওয়ান্স এটাকেই উত্তর হিসাবে ব্যবহার করব। বারবার বলে দিচ্ছি, মনে রাখবে, ইন কেস অফ পজেসিভ অর্থাৎ অধিকারবাচক ক্ষেত্রেই কিন্তু ওয়ান থাকলে ওয়ান্স কথাটি ইউজ হবেই হবে। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো, এখানে উত্তর হবে অপশন ডি, ওয়ান্স। ওয়ান শুড লাভ ওয়ান্স নেশন, যে কাউকে নিজের দেশকে ভালোবাসা উচিত। নাও কেম টু কোয়েশ্চেন নাম্বার 7। আই ডোন্ট নো ড্যাশ ডিড ইট, আমি জানি না ড্যাশ করেছিল। তোমাদের অপশনসগুলি হলো এ হু, বি হুজ, সি হুম অ্যান্ড ডি নান অফ দিস। এদের মধ্যে একটাও না। তো একটু উত্তরটা ভেবে নাও। কাম টু দ্য রুল। হু অর্থাৎ যে, হুজ অর্থাৎ যার, হুম অর্থাৎ যাকে। আই ডোন্ট নো, যে এটা করেছে, আমি সেই ব্যক্তিকে চিনি না যে এটা করেছে। সো দ্য রাইট আনসার ইজ অপশন এ, হু। আই ডোন্ট নো হু ডিড ইট, আমি জানি না কে এটা করেছে বা যে এটা করেছে। এখানে কে আসবে না, যেহেতু প্রশ্ন করা নেই, যে আসবে। কোয়েশ্চেন নাম্বার 8। লেট ইউ অ্যান্ড ড্যাশ ওয়ার্ক টুগেদার। তোমাদের অপশনসগুলি হলো এ হি, বি হিজ, সি হিম অ্যান্ড ডি নান অফ দিস। তো ভেবে নাও, দেন উই উইল কাম টু দ্য রুল। নাও কাম টু ইটস রুল। Use objective case pronoun after let, between, besides and any prepositions। অর্থাৎ কোনো বাক্যে let, between, besides বা কোনো প্রিপোজিশনের পর যদি ড্যাশ থাকে, সেই ড্যাশটা আমরা সর্বদা অবজেক্টিভ কেস প্রোনাউনকেই ব্যবহার করব। এবং আমাদের মধ্যে যে অপশনসগুলো রয়েছে, এখানে হি এর অবজেক্টিভ কেস প্রোনাউন হলো অপশন সি, হিম। সো হিম ইজ দ্য রাইট আনসার। লেট ইউ অ্যান্ড হিম ওয়ার্ক টুগেদার, তুমি এবং ও একসাথে কাজ করো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। ওয়ান শুড ফলো ড্যাশ ট্রাফিক রুলস। তোমাদের অপশনসগুলি হলো এ ওয়ান্স, বি দ্য, সি হিজ, ডি ওন। তাহলে এখানে উত্তর হবে বি দ্য, ওয়ান শুড ফলো দ্য ট্রাফিক রুলস। এই বাক্যটিও ওয়ান দিয়ে শুরু হয়েছে, বাট এটা পজিটিভ কেস নয়, তাই এখানে ওয়ানের জায়গায় ONE' ওয়ান্স হবে না। সো কাম টু দ্য নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10। আই হ্যাভ সাম ইনফরমেশন ড্যাশ আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ। আমার কাছে কিছু তথ্য রয়েছে যা আমি তোমার সাথে ভাগ করে নিতে চাই। তোমাদের অপশনসগুলি হলো এ দ্যাট, বি হুইচ, সি বোথ, ডি নান অফ দিস। একটু ভেবে নাও, তারপর আমরা রুলে আসব। এর রুলটা হলো উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইউজ দ্যাট, অল, সাম, এনি, নান, নাথিং, এনিথিং। এই ওয়ার্ডগুলো থাকলে তাদের সাথে আমরা সচরাচর দ্যাট ব্যবহার করে থাকি। সো দ্য রাইট আনসার ইজ অপশন এ, দ্যাট। আই হ্যাভ সাম ইনফরমেশন, বাক্যটিতে সাম রয়েছে, তাই দ্যাট আসবে, দ্যাট আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ। কাম টু দ্য নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 11। ইট ইজ ড্যাশ হু ডিড ইট। তোমাদের অপশনসগুলি হলো এ হিম, বি হি, সি হিজ অ্যান্ড ডি নান অফ দিস। চলো এর রুলটা দেখে নেওয়া যাক। বলছে ওয়েন অ্যানি প্রোনাউন কামস আফটার টু বি ভার্ব, ইট অলওয়েজ কামস অ্যাজ সাবজেক্টিভ কেস। অর্থাৎ টু বি ভার্বের পর অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলোকে টু বি ভার্ব বলা হয়। এদের পর যদি কোনো প্রোনাউন আসে, তো ন্যাচারালি সেটা সাবজেক্টিভ কেস প্রোনাউন হিসাবেই আসবে। তাহলে স্বভাবতই তোমরা বুঝতে পেরেছো যে উত্তরটা কি হবে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। দ্য রাইট আনসার ইজ অপশন বি, হি। ইট ইজ হি। এটা সে হু ডিড ইট, যে এটা করেছে। কাম টু কোয়েশ্চেন নাম্বার 12। কাইন্ডলি ইনফর্ম টু ড্যাশ। তোমাদের অপশানসগুলি হলো এ সি, বি হার, সি হার্স অ্যান্ড ডি নান অফ দিস। চলো এরও রুলটা দেখে নেওয়া যাক। ইউজ অবজেক্টিভ কেস প্রোনাউন আফটার, লেট, বিটুইন, বিসাইডস অ্যান্ড এনি প্রিপোজিশনস। অর্থাৎ প্রিপোজিশন থাকলে আমরা স্বভাবতই সেখানে অবজেক্টিভ কেস প্রোনাউনকে আনসার হিসাবে ধরবো। তো তোমরা বুঝতে পেরেছো, দ্য রাইট আনসার ইজ অপশন
বি হার, কাইন্ডলি ইনফর্ম টু হার, দয়া করে তাকে এটা জানানো হোক, তাকে ইনফরমেশনটা দেওয়া হোক। সো নাও ইট ইজ নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, সি গট এনগেজড উইথ ড্যাশ। এখানেও দেখো একটা প্রিপোজিশন রয়েছে, তারপরই ড্যাশটা রয়েছে। তো প্রিপোজিশনের পর কি হবে? অবভিয়াসলি ইউজ অবজেক্টিভ কেস প্রোনাউন আফটার লেট, বিটুইন, বিসাইডস অর এনি প্রিপোজিশন, অর্থাৎ অবজেক্টিভ কেস প্রোনাউনটাই আমাদের এখানেও আনসার হবে। তাহলে এগুলোর মধ্যে অবজেক্টিভ কেস প্রোনাউন কোনটা? সি, হিম। শি গট এনগেজড উইথ হিম, তার সাথে তার এনগেজমেন্ট কমপ্লিট হয়েছে। নাও কেম টু দ্য নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, আই লাইক ইউ মোর দ্যান ড্যাশ। অপশন এ হি, অপশন বি হিম, অপশন সি বোথ এ অ্যান্ড বি, অ্যান্ড ডি নান অফ দিস। এখানে একটা কথা বলে রাখা ভালো যে এখানে দুটো কম্প্যারিজন হচ্ছে। একটা হচ্ছে আয়ের সাথে যেটা ড্যাশ দেওয়া আছে, তো সেটা যদি হয় অর্থাৎ আই লাইক ইউ, এবং যে লাস্টে আছে সেও তোমায় লাইক করে, ইউকেই লাইক করে, বাট দুজনের মধ্যে আমি বেশি লাইক করি, এইটা একটা অর্থ হিসেবে দাঁড়াতে পারে। আর এমনি হতে পারে আই লাইক ইউ অ্যান্ড আই লাইক হি বা হিম, অর্থাৎ আমি তোমাকেও পছন্দ করি, আমি ওকেও পছন্দ করি, বাট তাদের মধ্যেও আমি তোমাকে বেশি পছন্দ করি। সো দুটো পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখতে যাই, সেক্ষেত্রে আমাদের অপশন সি অর্থাৎ বোথ এ অ্যান্ড বি ইজ কারেক্ট। ওকে, সো আনসার হবে অপশন সি। আনসার হবে অপশন সি এরটা, অর্থাৎ আই লাইক ইউ মোর দ্যান হিও হতে পারে, আই লাইক ইউ মোর দ্যান হিমও হতে পারে, দুটো অ্যাঙ্গেল থেকেই এটা ঠিক। সো কাম টু দ্য নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, দ্য টিচার অ্যান্ড মেন্টর হ্যাজ ডান ড্যাশ জব। তোমাদের অপশনসগুলি হলো এ হি, বি দেয়ার, সি হিজ, ডি দেয়ার্স। তো এটা কিভাবে করব, চলো রুলটা দেখে নেওয়া যাক। বলছে ইফ টু নাউন্স আর জয়েন্ট বাই অ্যান্ড, যদি দুটি নাউন অ্যান্ড দ্বারা যুক্ত থাকে অ্যান্ড ডিনোটস দ্য সেম পারসন, ইট টেক সিঙ্গুলার ভার্ব। অর্থাৎ একটি ব্যক্তিকে বোঝালে এটা সিঙ্গুলার ভার্বকে আনসার হিসাবে নেবে। এই রকম প্রশ্নের ক্ষেত্রে তোমরা একটা ট্রিক মনে রাখতে পারো যে যতগুলো দা রয়েছে, ঠিক আছে, ততগুলো পারসন। অর্থাৎ যদি একটি দা আছে সেক্ষেত্রে যিনি টিচার উনি এই মেন্টর, এবং যদি দুটি দা থাকতো তাহলে যিনি টিচার এবং যিনি মেন্টর তারা আলাদা আলাদা পারসন হতেন। তো যেহেতু এখানে একটাই দা আছে অর্থাৎ যিনি টিচার তিনি এই মেন্টর, অর্থাৎ মূলত একজন ব্যক্তিকেই বোঝাচ্ছে, সেক্ষেত্রে অপশন সি হিজ এখানে আমাদের আনসার হবে। দ্য টিচার অ্যান্ড মেন্টর, অর্থাৎ যিনি টিচার উনি এই মেন্টর, হ্যাজ ডান হিজ জব, তিনি তার নিজের কাজটি সম্পূর্ণ করেছেন। নাও কোয়েশ্চেন নাম্বার 16, রাম অ্যান্ড সাম লাভ ড্যাশ। তোমাদের অপশনসগুলি হলো এ ইচ আদার, বি ওয়ান অ্যানাদার, সি অল টুগেদার, ডি নান অফ দিস। এর রুলটা দেখে নাও। রেসিপ্রোকাল প্রোনাউন ইচ আদার ইজ ইউজড ফর টু পারসনস অ্যান্ড ওয়ান অ্যানাদার ইজ ইউজড টু ডিনোট মোর দ্যান টু পারসনস। অর্থাৎ দুজন ব্যক্তিকে বোঝানোর ক্ষেত্রে আমরা ইচ আদারের ব্যবহার করব, এবং দুইয়ের বেশি হলে সেক্ষেত্রে ওয়ান অ্যানাদার ইউজ হয়ে থাকে। সো অবভিয়াসলি দ্য রাইট আনসার ইজ অপশন এ ইচ আদার। রাম অ্যান্ড সাম লাভ ইচ আদার। কাম টু দ্য নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17, আই ডোন্ট নো ড্যাশ হু স্পিক্স মালায়ালাম। আমি এমন কাউকে চিনি না যিনি মালায়ালাম ভাষায় কথা বলতে জানেন। তো তোমাদের অপশানসগুলি হলো এ এনিবডি, বি সামবডি, সি এনিথিং, ডি এভরিবডি। গেস অ্যাবাউট দি আনসার। ইয়েস, অপশান এ এনিবডি। আই ডোন্ট নো এনিবডি, আমি এমন কাউকে চিনি না বা জানি না হু স্পিক্স মালায়ালাম, যিনি মালায়ালাম ভাষায় কথা। কাম টু দ্য নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য টিচার হ্যাভ ডান ড্যাশ জব। তোমাদের অপশনসগুলি হলো এ হিজ, বি দেয়ার্স, সি দেয়ার, ডি নান। গেস অ্যাবাউট দি আনসার। অ্যাট ফার্স্ট কাম টু ইটস রুলস। যে ট্রিকটা তোমাদের বলেছিলাম, ওয়ান দ্য ওয়ান পারসন, সেক্ষেত্রে ভার্ব বা প্রোনাউন সিঙ্গুলার হবে। টু দ্য অর্থাৎ দুটো দা থাকলে মোর দ্যান ওয়ান পারসন, একের বেশি ব্যক্তি বা বস্তু হয়ে থাকে, সেক্ষেত্রে ভার্ব এবং প্রোনাউন দুটোই প্লুরাল হবে। তো স্পষ্টতই তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের হ্যাভ অর্থাৎ প্লুরাল ভার্ব রয়েছে, তার মিন্স দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য টিচার দুজন আলাদা আলাদা ব্যক্তি।
So the right answer is option C, there. The principal and the teacher have done their job. প্রিন্সিপাল এবং টিচার দুজনেই নিজের নিজের কাজগুলি তারা সম্পন্ন করেছেন। কোয়েশ্চেন নাম্বার 19, আই এম গোয়িং টু দ্য থিয়েটার উইথ মাই ফ্রেন্ডস। আমি আমার বন্ধুদের সাথে থিয়েটারে চলেছি। উড ইউ লাইক টু জয়েন ড্যাশ? তোমাদের অপশনসগুলি হলো এ, উই, বি, আস, সি, আওয়ার, ডি, আওয়ার্স। দ্য রাইট আনসার ইজ বি, আস। আই এম গোয়িং টু দ্য থিয়েটার উইথ মাই ফ্রেন্ডস। আমি আমার বন্ধুদের সাথে থিয়েটারে যাচ্ছি। উড ইউ লাইক টু জয়েন আস? তুমি কি আমাদের সাথে যোগদান করতে ইচ্ছুক? নাও কোয়েশ্চেন নাম্বার 20, দ্য বয়েজ আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, ফুল স্টপ, ড্যাশ আর মাই ফ্রেন্ডস। তোমাদের অপশনসগুলি হলো এ, হি, বি, হিম, সি, দেয়ার, ডি, দে। তো যেহেতু এখানে ফুল স্টপ দেওয়া রয়েছে এবং একটা নতুন বাক্য শুরু হচ্ছে, তো নতুন বাক্যে সাবজেক্টই শুরু হবে। আর যেহেতু বয়েজ বলা রয়েছে, তো সাবজেক্টটা সম্ভবতই স্পষ্টতই প্লুরাল হবে। সেক্ষেত্রে তোমাদের অপশন হবে অপশন ডি, দে। দ্য বয়েজ আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, ছেলেগুলো মাঠে খেলা করছে। দে আর মাই ফ্রেন্ডস, তারা আমার বন্ধু। কাম টু দ্য নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 21, মাই সিস্টার অ্যান্ড ড্যাশ আর প্লিজড টু অ্যাকসেপ্ট ইউর ইনভিটেশন। তোমার আমন্ত্রণকে গ্রহণ করে আমরা খুবই আনন্দিত। আমার বোন এবং ড্যাশ কী হবে একটু ভেবে নাও। দ্য রাইট আনসার ইজ অপশান এ, আই, মাই সিস্টার অ্যান্ড আই। কেননা এটা সাবজেক্টের জায়গায় রয়েছে, হ্যাঁ, ভার্বটা পরে রয়েছে, তো সাবজেক্টিভ কেস প্রোনাউন হিসাবে আমরা আইটাই নেব। নাও কোয়েশ্চেন নাম্বার 22, দ্য ক্যাট বিট ড্যাটস টেল অ্যান্ড হার্ট ড্যাশ। দুটো প্রোনাউন হবে। প্রথমে রয়েছে ইটস আর হিমসেলফ, বিতে রয়েছে ইটস আর হার সেলফ, সিতে রয়েছে ইটস অ্যান্ড ইটসেলফ, আর ডিতে রয়েছে ইটস অ্যান্ড ইটসেলফ। সো একটু আনসারটা ভেবে নাও। দ্য রাইট আনসার ইজ অপশন সি, ইটস এবং ইটসেলফ। যেহেতু মানুষ বাদে জড়বস্তু এবং অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করে থাকি। দ্য ক্যাট বিট ইটস টেল অ্যান্ড হার্ট ইটসেলফ। নাও কোয়েশ্চেন নাম্বার 23, মাই ব্রাদার ইজ আ বেটার অ্যাথলিট দ্যান ড্যাশ। আমার ভাই একজন বেটার অ্যাথলিট কারো তুলনায়। তো তুলনা বোঝাচ্ছে মেক কম্প্যারিজন উইথ দ্য সেম ফর্ম অফ দ্য প্রোনাউন। তো মাই ব্রাদারটা যেহেতু এখানে একটা সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, তাই এর সঠিক উত্তর হবে অপশান এ, আই। মাই ব্রাদার ইজ আ বেটার অ্যাথলিট দ্যান আই। আমার ভাই আমার চাইতেও একজন ভালো অ্যাথলিট। আশা করি বুঝতে পেরেছো। নাও কোয়েশ্চেন নাম্বার 24, মাই কলেজ ইজ ফারদার দ্যান ড্যাশ। তোমাদের অপশনসগুলি হলো এ, সি, বি, হার, সি, হার্স, ডি, নান অফ দিস। ভেবে নাও একটু উত্তরটা। দ্য রাইট আনসার ইজ অপশন সি, হার্স। মাই কলেজ ইজ ফারদার দ্যান হার্স। আমার কলেজটা তার কলেজের চাইতেও বেশি দূরে। নাও লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 25, আই হ্যাভ নো বডি ড্যাশ আই ক্যান কনফাইড উইথ। আমার এমন কেউ নেই যাকে আমি সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারি। ইয়োর অপশনস আর এ, হুইচ, বি, হুজ, সি, হুম, ডি, ওয়েন। অ্যান্ড দ্য রাইট আনসার ইজ অপশন সি, হুম। আমার কেউ নেই যাকে আমি বিশ্বাস করতে পারি, আজ হুম আই ক্যান কনফাইড ইন। That's all for today. Hope this video helped you understand how to use pronouns correctly. If you found it beautiful, don't forget to like, comment, share, and subscribe to stay tuned for more grammatical videos. Keep practicing and see you in the next one. Goodbye.